প্রতিদিন সকালে বাসি গাঁজা না পেলে চলেই না তাদের। ঘুম ভাঙতেই বসে পড়েন গাঁজা নিয়ে। তারপর বন্য শূকর, মহিষ, জেব্রা, বানর, কাঠবিড়ালি, হায়েনা, হরিণ সহ যা পান খেয়ে নেন আগুনে পুড়িয়ে। এই গল্প আলো ঝলমলে সভ্যতা তথা আরামদায়ক জীবন থেকে কয়েকশো বছর পিছিয়ে থাকা হাদজাবে উপজাতির। চরম প্রতিকূল পরিবেশেও আফ্রিকার দেশ তানজিয়ার গভীর জঙ্গলে হাজার বছর ধরে নিজেদের টিকিয়ে রেখেছে হাদজাবেরা। দেশটিতে একমাত্র এই উপজাতির সদস্যদেরই শিকারের অনুমতি রয়েছে। প্রতি সকালে ঘুম থেকে উঠে গাঁজায় চুমুক দিয়ে তীরধনুক নিয়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পুরুষ সদস্যরা। নারী, শিশু ও বৃদ্ধরা বাসাতেই থাকেন। একসময় পাহাড়ের গুহায় বাস করলেও এখন বনে নিজেদের মতো ঘর বানিয়ে নিতে শিখেছে। সভ্যতার আলো স্পর্শ না করলেও তারা বেশ দায়িত্বশীল। শিকার করা পশু ঘরে নিয়ে এসে পুড়িয়ে খান, নারী, শিশু ও বৃদ্ধদের সঙ্গে ভাগাভাগি করে। তবে সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই জনগোষ্ঠী। বর্তমানে টিকে আছেন 2000-এর কম সদস্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কারণে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে হাদজাবের নাম। তাদের জীবনাচরণ নিয়ে ভিডিও তৈরি করছেন বিশ্বের শত শত কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিওর মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে চুব্বা নামের এক হাদজাবে সদস্যের নানা মজার কর্মকাণ্ড। মূলত হাদজাবেদের বসবাস করা এলাকাটি পর্যটকদের জন্য উন্মুক্ত রেখেছে তানজানিয়ার সরকার। সেই সুযোগেই কন্টেন্ট ক্রিয়েটররা ওই এলাকায় প্রবেশ করে তাদের ভিডিও ধারণ করেন। কেউ কেউ আবার তাদের হাতে তুলে দেন সভ্য সমাজের নানা উপকরণ। এর মাধ্যমে জনগোষ্ঠীটির বিলুপ্তির শঙ্কা আরও বাড়ছে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।